আচ্ছা, এত যে আলোচনা হলো, এই পুরো ব্যাপারটাকে যদি আমরা একটা সহজ ফর্মুলায় নিয়ে আসতে চাই তাহলে কেমন হয়? চলুন তো দেখি, ছোট দেশগুলোর জন্য কূটনীতির এই ম্যাজিক ফর্মুলাটা আসলে কি? তাহলে ফাইনাল ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ, যেমন জাতিসংঘে থাকা, এর সাথে যোগ করুন অর্জিত সুনাম, যেটা শান্তিরক্ষা থেকে এসেছে, আর তার সাথে মেশান আন্তর্জাতিক নিয়মকানুনের প্রতি সম্মান। এই তিনটা জিনিস মিলেই বাংলাদেশের মতো একটা দেশ তার নিজের আকারের চেয়েও অনেক বড় প্রভাব তৈরি করতে পারছে। আচ্ছা, এই পুরো কৌশলটা যদি একটা মাত্র ছবিতে মনে রাখতে বলা হয় তাহলে সেটা কি হবে? চলুন আমরা মাথায় এমন একটা ছবি এঁকে নিই যা এই আইডিয়াটাকে আর কখনো ভুলতে দেবে না। ছবিটা হলো এটাই, বাংলাদেশ হচ্ছে একটা ছোট কিন্তু খুব স্পষ্ট কণ্ঠ, আর জাতিসংঘ হলো সেই বিশাল গ্লোবাল মাইক্রোফোন, যেটা ওই ছোট কণ্ঠটাকে বহুগুণে বাড়িয়ে সারা বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছে। বাংলাদেশের স্মার্ট পাওয়ারের আসল রহস্য কিন্তু এটাই। তাহলে শেষ প্রশ্নটা কি, প্রভাব আর শক্তি কি একই জিনিস? বাংলাদেশের ঘটনাটা আমাদের দেখাচ্ছে যে না, সব সময় না। একটা দেশের হাতে হয়তো বিশাল সামরিক বা অর্থনৈতিক শক্তি নেই, কিন্তু সঠিক কৌশল আর প্ল্যাটফর্ম ব্যবহার করে সে একটা দারুণ প্রভাবশালী কণ্ঠস্বর হয়ে উঠতে পারে। আর ২১ শতকের কূটনীতিতে এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা।